এই কথা বলিয়া ব্রহ্মা অন্তর্হিত হইলে ভগবান সত্যবতীসুত গণেশকে স্মরণ করিলেন। গণপতি স্মৃতিমাত্রেই তথায় উপস্থিত হইলে ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাহার যথোচিত সৎকার ও আসন প্রদান করিয়া কহিলেন, হে গণনায়ক, মনঃসংকল্পিত মহাভারতাখ্য গ্রন্থ আমি অবিকল বলিতেছি, আপনি তাহার লেখক হন। বিঘ্ননাশক গণেশ বেদব্যাসের এই কথা শুনিয়া কহিলেন, মুনে, যদি লেখনী ক্ষণমাত্র বিশ্রাম লাভ না করে তাহা হইলে আমি আপনার লেখক হইতে পারি। ব্যাসদেব কহিলেন, হে বিঘ্ননাশক, কিন্তু আমি যাহা বলিব তাহার যথার্থ অর্থবোধ না করিয়া আপনিও লিখিতে পারিবেন না। গণাধিপতি তাহাতেই সম্মতি প্রদান করিলেন। এই কারণে ব্যাস স্থানে স্থানে গ্রন্থী স্বরূপ কূটশ্লোক রচনা করিয়াছেন এবং তদ্বিষয়ে এইরূপ প্রতিজ্ঞা করিয়া কহেন যে এই ভারত গ্রন্থে ৮সহস্র ও ৮শত এরূপ শ্লোক আছে যে তাহার ভাবার্থ সংকলন করিতে কেবল আমি ও শুক পারে, সঞ্জয় পারে কিনা তাহা সন্দেহস্থল। অস্পষ্ট বলিয়া ওই ব্যাসকূটের অদ্যাপি কেহ অর্থ করিতে পারে না। অধিক কি, গণেশ সর্বজ্ঞ হইলেও লিখিবার সময় সেই সকল শ্লোকের অর্থবোধ করিবার নিমিত্ত ক্ষণকাল চিন্তিত হইতেন। ইত্যবসরে ব্যাসদেব বহুতর শ্লোক রচনা করিতেন। প্রথমত লোক সকল অজ্ঞানতিমিরে আচ্ছন্ন ছিল, কিন্তু এই মহাভারত জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা সেই মহাবরণ উন্মোচন করিয়া তাহাদিগের নেত্রোন্মিলন করিয়া দিয়াছে এবং ভারতরূপ দিবাকর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সংক্ষেপে ও সবিস্তরে কীর্তন করিয়া জীবলোকের মহান্ধকার নিরাকরণ করিয়াছে। পুরাণরূপ পূর্ণচন্দ্র উদয় হইয়া শ্রুতিস্বরূপ জ্যোৎস্না প্রকাশ করিয়াছে। তদ্বারা লোকের বুদ্ধিরূপ কুমুদ বিকাশ পাইয়াছে। মোহতিমির নিরাশ করিয়া এই ইতিহাস স্বরূপ উজ্জ্বল প্রদীপ এই বিশাল বিশ্বস্বরূপ বাসগৃহকে সুপ্রকাশ করিয়াছে। এই মহাভারত একটি বৃক্ষস্বরূপ। সংগ্রহাধ্যায় ইহার বীজভূত, পৌলম ও আস্তিক ইহার মূল। সম্ভব পর্ব, স্কন্ধ, সভা ও অরণ্য ইহার বিটঙ্ক। অরণি পর্ব পর্বস্বরূপ। বিরাট ও উদ্যোগ পর্ব ইহার সার। ভীষ্ম পর্ব শাখা, দ্রোণ পর্ব পত্র, কর্ণ পর্ব পুষ্পস্বরূপ, শল্য পর্ব সুগন্ধ, স্ত্রী ও ঐশিক পর্ব ইহার সুশীতল ছায়া, শাস্তি পর্ব ইহার মহাফল, অশ্বমেধ অমৃতরস, আশ্রমবাসিক পর্ব ইহার আশ্রয়স্থান, শল্য পর্ব এই বৃক্ষের অগ্রভাগ। যেমন মেঘ সকলের উপজীব্য, তাদৃশ এই অক্ষয় ভারতবৃক্ষ উত্তরকালে সকল কবিকুলের উপজীব্য হইবে। এক্ষণে মহাভারত মহাদ্রুমের সুস্বাদু ফল ও সুগন্ধি পুষ্প সমুদয় বলিব।